ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরুষি এডুটেক চ্যানেল। আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দশম শ্রেণীর করতে শুরু করেছিলাম। কোষে দেখি 1.1। আজ তার পার্ট 4। আমরা 6-এর 5 পর্যন্ত অঙ্কগুলো দেখেছিলাম। আজ দেখব 6-এর দাগের 6, 7 আর 8। 6-এর দাগের 6 কি বলা আছে দেখো। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। কার বেশি সময় লাগে? মজিদের। কত সময় বেশি লাগে? 3 ঘন্টা। তারা উভয়ে একসঙ্গে কাজটি করলে 2 ঘন্টা শেষ করতে পারত। তাহলে তারা যদি আলাদা আলাদা কাজ করতো তাহলে মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগতো। আর তারা একসাথে কাজটা করলে কী হতো না, তারা 2 ঘন্টায় শেষ করে ফেলতে পারত। তাহলে আচ্ছা, 6-এর দাগের 6। তোমরা যারা এর আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে এর আগের অঙ্কগুলো দেওয়া আছে, দেখে নিতে পারো। 6-এর দাগের 6। তাহলে ধরি মহিমের, প্রথমে মজিদের তো বেশি সময় লাগে। আচ্ছা, মহিমের বাগান পরিষ্কার করতে সময় লাগে কত? আমরা তো জানি না, x ঘন্টা। ঠিক আছে, তাহলে মহিমের বাগান পরিষ্কার করতে সময় লাগে x ঘন্টা। আমাকে কি বলেছে? মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি লাগে। তাহলে মজিদের কত লাগে তোমরা বের করে ফেলো। মজিদের লাগে মহিমের যা লাগতো তার থেকে 3 ঘন্টা বেশি। বেশি মানে যোগ। তাহলে পেলাম x + 3 ঘন্টা। কীভাবে পেলাম বুঝতে পেরেছো? মহিমের থেকে 3 ঘন্টা বেশি লাগে। মহিমের যা ছিল লিখে দিলাম, x ঘন্টা ধরেছি আমরা এটা। মজিদের তার থেকে +3। ঠিক আছে, আর আমরা এখানে কি করব, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা যে অংশের অঙ্কগুলো, আমরা মোট কাজের পরিমাণটাকে 1 অংশ ধরি। মোট কাজের পরিমাণ সমান 1 অংশ। ঠিক আছে, এবার দেখো মহিমের ক্ষেত্রে মহিম 1 ঘন্টায় করে 1 অংশ কাজ, তাই তো? দেখো বলছি 1 ঘন্টায় করে 1 অংশ কাজ। মহিম x ঘন্টায় করে। দেখো মহিমের কি বলেছি আমরা, কাজটা করতে সময় লাগে x ঘন্টা। মহিমের কাজটা করতে সময় লাগে x ঘন্টা, তাই তো? পুরো কাজটা করতে সময় লাগে x ঘন্টা। পুরো কাজটা কত? 1 অংশ। তাহলে মহিমের এই যে x ঘন্টায়, তাহলে পুরো কাজটা করে x ঘন্টায় করে পুরো কাজ মানে 1 অংশ, ওটাই লিখলাম। তাহলে মহিম 1 ঘন্টায় কত করে? 1/x। 1 ঘন্টা নিশ্চয়ই কম কাজ করবে, তাই তো? এবার মজিদ দেখো, মজিদ সেরকম কি x + 3 ঘন্টায় করে, তাই তো? পুরো কাজটা করে x + 3 ঘন্টায়। তাহলে x + 3 ঘন্টায় করে পুরো কাজ মানে 1 অংশ। একইভাবে মজিদ 1 ঘন্টায় কত করে? প্রথমে আমরা 1 ঘন্টা কত করে বের করব। x + 3 অংশ। দুজনেই 1 ঘন্টায় এই কাজটা করে। তাহলে তারা যদি একসাথে 1 ঘন্টায় কতটা কাজ করে? তারা যদি একসাথে কাজটা করে, তারা একসাথে 1 ঘন্টায় করে। 1 ঘন্টায় করে কী হবে? মহিম করেছিল প্লাস মজিদ করেছিল একসাথে, তাহলে যোগ। ঠিক আছে, এটা কিন্তু অংশ হবে, অংশ দিয়ে লিখেছি কাজকে। এবার দেখো সমান, এটা তো তোমরা জানো, এটা লসাগু করলেই হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা এত কঠিন করার দরকার নয়। তাহলে তারা
তারা একসাথে, আচ্ছা এখানটায় লিখলেন আমরা ডট ডট দিয়ে করে দিতাম, মনে হয় ভালো হতো। দাঁড়ো, ডট ডট দিয়ে করে দিতাম, তাহলে 1/x ঠিকই আছে, অংশ আর লিখতাম না আর কি। তারা একসাথে কি বলেছে, তারা যদি 2 ঘন্টায় কাজটা করতো পুরো কাজটা শেষ হয়ে যেত। তাহলে 2 ঘন্টায় কত করে এখানে বের করি, 2 ঘন্টা নিশ্চয়ই 2 দিয়ে গুণ, 1/x প্লাস 1/x প্লাস 3 অংশ। এবার দেখো 2 ঘন্টায় কী বলেছে এখানে, 2 ঘন্টায় পুরো কাজ করে। 2 ঘন্টা পুরো কাজ মানে কত, 1 অংশ কাজ। 2 ঘন্টা একবার বের করেছে এই কাজটা করে, আর 2 ঘন্টায় বলে দিয়েছে একবার পুরো কাজ করে, মানে 1 অংশ। তার মানে এটা সমানই 1 অংশ। তাহলে শর্তানুসারে 2 × 1/x প্লাস 1/x প্লাস 3 সমান 1। ঠিক আছে, ওর দেখো 2টা দিকে গুণ আছে, আমি সমানের ওদিকে নিয়ে যাব। এটা যেমন আছে লিখলাম, তাহলে সমানের ওদিকে নিয়ে গেলে ভাগ হবে। ওর তাহলে লসাগু কত হবে, x × x প্লাস 3, সেই একই নিয়ম 1 × করি x × x প্লাস 3, এটা লসাগু। এর নিচে কত আছে, x আছে, তাহলে এটা কেটে গেলে হবে x প্লাস 3 দিয়ে গুণ, প্লাস এখানে 1 ছিল, 1 × x × x প্লাস 3 লিখো। এখানে কত আছে, x প্লাস 3 হরে দাও, কত রইল, x সমান 1/2। এবারে তো যে ক্যালকুলেশান, বাচ্চাদের ক্যালকুলেশান তোমরা সবাই আশা করি করতে পারবে। দেখো 1 দিয়ে গুণ করলে x প্লাস 3, 1 দিয়ে গুণ করলে x থাকবে, আর এটা কী হবে, x² প্লাস 3x সমান 1/2। और 2x প্লাস 3x, x যোগ করে 2x, 3 থাকলো, x² প্লাস 3x সমান 1/2। এবার কোনাকুনি গুণ, 2 × 2x প্লাস 3, এটা 1 × x² প্লাস 3x। দেখো বুঝতে পেরেছো কি না, একদম কোনাকুনি গুণ। তাহলে 2 × 2 = 4x প্লাস 3 × 2 = 6 সমান x² প্লাস 3x। ঠিক আছে, এবার সবগুলোকে একদিকে নিয়ে যাব, এগুলোকে এদিকে নিয়ে আসো, x² প্লাস 3x, প্লাস থাকলো মাইনাস হলো 4x, প্লাস ছিল মাইনাস হলো 6, সমানের এদিকে নিয়ে গেলে চিহ্ন অদল বদল হয়। और x² এইটা আর এটা একই আছে, এক্সের সহগ আর কি, এক্স দেওয়া আছে, তাহলে এদের ক্যালকুলেশন হবে, প্লাস আছে, এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, অপোজিট চিহ্ন মানে বিয়োগ, 4 থেকে 3 বাদ দিলে 1 হবে, 1 লেখার দরকার নেই, এক্স বড়টার আগে মাইনাস আছে তাই মাইনাস বসবে, -6 সমান 0। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ বানালো, তাহলে এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক চলে যাও, 7 দাগে। দেখো 7 দাগে কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার, 2 অঙ্ক বিশিষ্ট মানে কোনগুলো হবে বলো তো, 10, 11, 12, মানে 10 থেকে 99 পর্যন্ত 2 অঙ্ক বিশিষ্ট, 1, 2, 3 হবে না, 1, 2, 3 এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ঠিক আছে, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলতে এখানে 10 থেকে 99 পর্যন্ত 103 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। জানো নিশ্চয়ই, তবুও বলে দিলাম, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কগুলির গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম। ঠিক আছে, দেখো ধরো 12, এটা হচ্ছে যে একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, 36 এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক সম্পর্কে তাহলে ক্লিয়ার আইডিয়া হলো। ওকে, দেখো এবার কী বলেছে, এবার বলেছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 কম। তাহলে যদি দশক স্থানীয় অঙ্ক, এখানে তো বুঝতে পারছি না সংখ্যাটা কি, ধরি অঙ্কটির দশক স্থানীয় অঙ্ক,
স্থানীয় অঙ্ক কত? এক্স। ধরি অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক, তাহলে এদিকে হয় একক, এদিকে হয় দশক, দশক স্থানীয় অঙ্ক এক্স। তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? একক স্থানীয় অঙ্ক হবে কত বলেছে? দেখো এখানে কি বলে দিয়েছে অঙ্কটা, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের অপেক্ষা 6 বেশি। তাহলে বেশি মানে কি? এক্স প্লাস 6। তাহলে এবারে জানো এই যে সংখ্যাগুলো আমরা লিখি এক্স আর এটা এক্স প্লাস 6, সংখ্যাটা কীভাবে বেড়ায় জানো? দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, দশক অঙ্কটা সংখ্যাটা কীভাবে বেড়ায়? দশকের সাথে 10 গুণ যুক্ত একক, এটা হচ্ছে সংখ্যা, এটা সংখ্যা সমান, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, তাহলে সংখ্যাটি হবে কত? সংখ্যাটি, যারা এগুলো জানো ঠিক আছে, যারা জানো না তাও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সংখ্যাটি কত হবে? দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, 10 ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস একক স্থানীয় অঙ্ক, এটা হবে সংখ্যাটা। তাহলে 10x প্লাস এক্স প্লাস 6, তাহলে 11x প্লাস 6 হয়েছে। এবারে কি বলেছে দেখো, সংখ্যাটির অঙ্কদ্বয়ের গুণফল, সংখ্যাটির অঙ্কদ্বয়, ঠিক আছে, তাদের গুণফল, ক্রস চিহ্ন দিলেও হবে না দিলেও হবে, গুণফল সংখ্যাটির থেকে 12 কম। সংখ্যাটা কত বেরিয়েছে? -12। সংখ্যাটির দেখো আমাদের অঙ্কে যা বলা আছে সেগুলো দিয়েই আমরা পেয়ে যাবো, এটাকে শর্তানুসারে লেখো, এটাই বলে দিয়েছে শর্তানুসারে। সংখ্যাটির অঙ্কদ্বয়ের গুণফল দিয়ে দিলাম, গুণ সমান সংখ্যাটি কী বেরিয়েছে এটা, তার থেকে 12 কম। এটা শুধু ক্যালকুলেশান করলেই হবে। তাহলে এটা কি গুণ করো? x² প্লাস 6x, এক্সের সাথে এক্স গুণ করলে x², এক্সের সাথে 6 গুণ করলে 6x সমান 11x প্লাস 6 -12। আর সবগুলোকে দিকে আনো, x² প্লাস 6x, এটা কি ছিল? প্লাস, এদিকে এলে মাইনাস, 11x প্লাস 6 তাহলে -6, প্লাস 12 তাহলে -12 তাহলে প্লাস 12, জাস্ট অপোজিট চিহ্ন। আর x² দেখো এক্সের সাথে এক্সের সহগ ক্যালকুলেশন হবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, দুটো অপোজিট চিহ্ন, তার মানে বিয়োগ হবে। 11 থেকে 6 বাদ দিলে 5x, বড়টার আগে মাইনাস আছে মাইনাস বসবে। দেখো সবগুলো আমি সবসময় বলে বলে করাচ্ছি যাতে তোমাদের পুরো মনে থাকে। এই দুটো অপোজিট চিহ্ন মানে বিয়োগ হবে, এখানে মাইনাস এখানে প্লাস, বিয়োগ 6 থেকে 12 বাদ দিলে 6, বড়টার আগে প্লাস আছে প্লাস, বেরালো। এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ওকে, বুঝতে পেরেছ? নেক্সট দেখো 7 নম্বরে কি আছে? 7 তো না, এটা 7 ছিল, এটা 8। ওকে, হ্যাঁ 8 নম্বরে কী আছে দেখো, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। আচ্ছা, রাস্তাটির ক্ষেত্রফল 450 বর্গমিটার। ঠিক আছে, একটা এখানে আয়তক্ষেত্র বলে দিয়েছি, দাঁড়াও আগে আঁকি আমি, আয়তক্ষেত্র বলে দিয়েছে। কী হলো? এটা না, এটা দাঁড়াও আয়তক্ষেত্রটা আঁকে, একটা আয়তক্ষেত্র বলে দিয়েছি। ঠিক আছে, দেখো আয়তক্ষেত্র নিচ্ছে না কেন, এটা কি বুঝতে পারলাম না, এটা আয়তক্ষেত্রটা এর বাইরে একটা রাস্তা আছে। ঠিক আছে, এরকম একটা রাস্তা আছে। এবার দেখো কি বলে দিয়েছে,
আয়তক্ষেত্রের আমাকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে 45 মিটার। ওকে, আর প্রস্থ বলে দিয়েছে 40 মিটার। ঠিক আছে, এবারে এই রাস্তাটা ঠিক আছে, এই রাস্তাটার কত ক্ষেত্রফল বলে দিয়েছে 450 মিটার, তাই তো। এবারে আমরা তো ক্ষেত্রফলটা জানি, কিন্তু রাস্তাটা কতটা চওড়া এইটার সমান আমরা ধরি x মিটার। মনে করি বা ধরি, যেটা লিখতে পারো, রাস্তাটি x মিটার চওড়া। ওকে, চওড়া, তাহলে এটা x মিটার। তাহলে দেখো, এটা যদি x হয়, হ্যাঁ, মানে এটা x, সব কিছু x, রাস্তাটা যদি x মিটার চওড়া হয়, তাহলে রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? ক্ষেত্রের দৈর্ঘ্য সমান ছিল কত? দৈর্ঘ্য 45 মিটার। ঠিক আছে, এটা ছিল 45 মিটার। দেখো এটা তো দৈর্ঘ্য হচ্ছে, এটা তো দৈর্ঘ্য হচ্ছে, এটা x, তাহলে কবার x যোগ হলো? দুবার, দুদিকে হলো, তাহলে 45 মিটারটা লেখার দরকার নেই, 45 প্লাস 2x। কেন 2x হয়েছে বুঝতে পেরেছো? এখানে একটা x, এখানে একটা x, তখন পুরোটা ধরবো। এটা রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2x মিটার। রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ কত? এটা 40 ছিল, এদিকেও হবে, এটা x, 2x মিটার হয়েছে। তাহলে এখন আমরা কোনটার ক্ষেত্রফল পাচ্ছি বলো তো? এবার যদি আমরা ক্ষেত্রফল বের করি, এই পুরোটা, এখন আমার দৈর্ঘ্য প্রস্থ হিসেবে পুরো রাস্তা সহ এই বাইরেরটা হিসাব করা হচ্ছে। এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বলো? এই দুটোর গুণ, 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x বর্গমিটার। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? রাস্তা বাদে শুধু ক্ষেত্রফল কত হবে? ওটা তো জানো, 45 ইন্টু 40 বর্গমিটার। এখন ক্যালকুলেশন করবো না, যখন দরকার হবে করবো এই গুণটুনগুলো। তাহলে একবার দেখো, একবার আমরা কোনটা ধরছি? এইটা রাস্তা সহ সব, ঠিক আছে। আর এটা কি করলাম? এবার যদি এই অংশটা শুধু বাদ দিয়ে দিই, তাহলে কোনটা পড়ে থাকবে বলো? তখন নিশ্চয়ই যে এই অংশগুলো আর থাকবে না। তাহলে এই অংশটা পুরোটা একবার ক্ষেত্রফল বের করে যদি এইটা বাদ দিয়ে দিই, তখন শুধু নিশ্চয়ই রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। একবার রাস্তা সহ মানে এই সব ধরে নিলাম, তারপর থেকে এটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে শুধু এটা পড়ে থাকবে। ওটাই আমাদেরকে বলেছে, রাস্তার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। তাহলে শর্তানুসারে রাস্তার ক্ষেত্রফল কী করে বেরোবে? একবার যে রাস্তা সহ ক্ষেত্রফল বের করেছে ওটা গুণ করো, 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস, এবার ওই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও, ইন্টু 40 সমান কত? 450। এটাই রাস্তার ক্ষেত্রফল। তাহলে এবার এই গুণটা করো, 45 ইন্টু 40 লেখো, করার দরকার নেই, 40, তাই তো। প্রথমে এইটার সাথে এইটার গুণ, এইটার সাথে এইটার গুণ, প্লাস 45 ইন্টু 2x, ঠিক আছে। এবার এইটাকে নিব, এইটার সাথে এইটার, সবই প্লাস আছে, কোনো ব্যাপার না, 40 ইন্টু 2x, এইটার সাথে এইটার, তাহলে 2x ইন্টু 2x, এটা ছিল মাইনাস 45 ইন্টু 40, এটা ছিল সমান 450। তাহলে দেখো, এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, ক্যান্সেল হয়ে যাবে। একই জিনিস 45 ইন্টু 40, এই জন্য তোমাদেরকে ক্যালকুলেশনটা করতে না বলেছিলাম। এই ক্যালকুলেশনটা করতে গিয়ে ভুল হয়ে যদি এখানে বসিয়ে দাও, তাহলে এই পুরো অঙ্কটা বাদ হয়ে যেত, তাহলে আমার করারই দরকার নেই। আর
45 ইন্টু 2, 45 2 90, তোমরা গুণ করবে। 40 ইন্টু 2 80x, 2 2 2 2 4, এক্স 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 স্কোয়ার সমান 450। ঠিক আছে, তাহলে 4x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার প্লাস 90 80 যোগ করো, 9 8 17 মানে 170। এটা করবে তোমরা, যোগ নিশ্চয়ই বলতে হবে না। প্লাস 450 ছিল, এদিকে এলে মাইনাস 450, 0। আচ্ছা দেখো, এবার দেখো এটা না 2 কমন আসবে, মানে সবকে 2 দিয়ে যদি ভাগ করো 2x স্কোয়ার, দেখো প্লাস 85x, তাই তো? কী হলো, এটা করবে তোমরা 85x, মানে এই যে 170কে 2 দিয়ে ভাগ করলে 2 8 16, 1 0 2 5 10, এ কী আর বলবো, মাইনাস 2 2 5। তোমরা করবে ভাগটা এটা। তাহলে এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে দেখো আমরা যে প্রথমে কোষে দেখি 1.1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এখান পর্যন্ত আমাদের শেষ হয়ে গেল। এবার যে পরের যে 1.2 আছে, এটা আমরা পরের ভিডিওতে করব। এবার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কোনো কোশ্চেন থাকে সেটাও কমেন্ট করে জানিও।